আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গত রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। এরই মধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। কারফিউর সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। কোটা সংস্কারের দাবিতে আসলে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ স্বাভাবিক করতে এবং নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের যে সিদ্ধান্ত হয়েছে, আমরা দেখছি যে ইতোমধ্যে সেনাবাহিনী রাস্তায় নেমে গিয়েছেন এবং ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমি আসলে বিজয় সরণির যে মোড়ে অবস্থান করছি, এখানে দেখছি যে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখানে নিয়োজিত রয়েছেন এবং তারা প্রয়োজন ছাড়া যারাই ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আসলে চেক করছেন এবং যদি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে আসলে তারা নিজ গন্তব্যে ফেরানোর জন্য চেষ্টা করছেন। ইতোমধ্যে আসলে এক ধরনের ভীতিকর পরিবেশ কিন্তু নগর জুড়ে তৈরি হয়েছে, যেখানে দেখছি যে আসলে সাধারণ মানুষজনের মধ্যেও এক ধরনের আতঙ্ক আসলে ছড়িয়ে পড়ছে। তবে সরকারের যে উদ্দেশ্যে আসলে মূলত এই কারফিউ দেওয়া হয়েছে, সেনাবাহিনী নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, সেই চেষ্টাই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। মূলত আসলে সরকারি পরিপত্র অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত এই কারফিউ কিন্তু বলবৎ থাকবে। এরপরে 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হবে এবং সেই সময় আসলে সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম সেগুলো সেরে নেওয়ার জন্য মূলত 2 ঘন্টা কারফিউ শিথিল করা হচ্ছে। এরপর থেকে দুপুর 2টার পর থেকে রোববার সকাল 10টা পর্যন্ত কিন্তু এই কঠোর অবস্থানে থাকবে সেনাবাহিনী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে দেশে চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার দিবাগত রাত 12টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অ্যাম্বুলেন্স ও গণমাধ্যম সহ জরুরি পরিষেবা এর আওতামুক্ত থাকবে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে 14 দলীয় জোটের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সর্বসম্মতিক্রমে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। পরে গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গত কয়েকদিনে রূপ নেয় সহিংসতা আর সংঘর্ষে। ঘটে প্রাণহানির ঘটনা। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশের গুলির জেরে ফুঁসে উঠে পুরো দেশ। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানায় বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ধাওয়া পাল্টা ধাওয়া আর অগ্নিসংযোগে আন্দোলন আরও জোরদার হয়। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে গণভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও 14 দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা জ্বালাও পোড়াও করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, যার সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস নাশকতা চলছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। এই সন্ত্রাস নাশকতা বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। ক্রমাগতভাবে কোনো জায়গা সশস্ত্রভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পর হামলা করে দেশ জুড়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। ওবায়দুল কাদের বলেন, দেশবিরোধী এমন কার্যকলাপ দমনে 14 দলের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানান সিনিয়র নেতারা। নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে নিরাপত্তা
রাষ্ট্রীয় সম্পদ জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটা নিয়ম অনুযায়ী কারফিউ তো অবশ্যই সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে, এটা সরকারি সিদ্ধান্ত। আইন ভঙ্গকারীদের দেখামাত্র গুলি করা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের। নৈরাজ্য চলছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ীদের বিচার দাবি ও সব মিলিয়ে ৫% কোটা সহ ৮ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি পূরণ ছাড়া সরকারের সাথে কোনো ধরনের সংলাপ হবে না বলেও জানান তারা। আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও তথ্য প্রতিমন্ত্রীর সাথে দেখা করে এসব দাবি জানান তারা। পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইনমন্ত্রী। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন গত কয়েকদিনে সহিংসতা আর সংঘর্ষের রূপ নেয়। শিক্ষার্থীদের উপর পুলিশের গুলির জেরে ফুঁসে ওঠে দেশ, ঘটে বহু হতাহতের ঘটনা। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। সরকারের প্রতিনিধির কাছে তুলে ধরেন তাদের দাবি। পরে সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও হাসিব আল ইসলাম গণমাধ্যমকে জানান, ইন্টারনেট সমস্যার কারণে তাদের দাবির কথা দেশবাসীকে জানাতে পারছিলেন না, আর এসব কথা জানাতেই তারা সরকারের মন্ত্রীদের সাথে দেখা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। এছাড়াও কোটা ৫% এনে সংসদে আইন পাশের দাবিও জানান তারা। যদি এই দাবিগুলোকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে না পাই, তাহলে শহীদ আমার যে সকল ভাইরা শহীদ হয়েছেন, শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কখনো আলোচনায় বসতে পারি না। জানান তাদের পরবর্তী কর্মসূচির কথাও। নিজ নিজ জায়গা থেকে আমাদের যারা শহীদ হয়েছে তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া প্রার্থনা করা এবং কালো ব্যাজ ধারণ করার আমরা আহ্বান জানাবো। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, ছাত্রদের দাবি তারা শুনেছেন। তাদের দাবিটা আমরা হাতে নিয়েছি তাদের কাছ থেকে এবং আমরা 3 জনে এতক্ষণ আলাপ আলোচনা করলাম। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন এখন কোটা বিরোধীদের হাতে নেই। ৭১-এর পরাজিত শক্তিরা ধ্বংসলীলা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের পরাজিত করেই ঘরে ফেরা হবে। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলমান সহিংসতায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সাথে আলোচনার জন্য গণভবনের দরজা সবসময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। দেশজুড়ে চলমান সহিংসতায় নিহতদের জন্য শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অংশ নেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠিত হয় সন্ত্রাস বিরোধী সমাবেশ। এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকারি চাকুরিতে মেধায় ৮০% নিয়োগের বিষয়টি সরকার মেনে নেয়। আন্দোলনে আর তারা নেই, আছে সরকার বিরোধীরা। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে নেই, আন্দোলন চলে গেছে জামাত, শিবির, ছাত্র দল, যুব দল, এই অপশক্তির কাছে। এরা এখন এদের পুরনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরতে চাই। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা যে কোনো সময় খোলা বলেও জানান ওবায়দুল কাদের। আসেন, কেউ চ্যালেঞ্জ করুন, আসুন। এখন কথা বলাই দিচ্ছি, গণভবনের প্রধানমন্ত্রী
কথা বলতে চান? কেন এ গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি বিদেশ চলে গেছে, শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে। শেখ হাসিনা কোনদিনও পালিয়ে যাবেন না। পালিয়ে গেছে আপনাদের নেতা মুসলেকা দিয়ে লন্ডনে। দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী কঠোর হবার নির্দেশনা দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। সারা বাংলা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। দাবি মানার বদলে পাখির মতো গুলি করে ছাত্রদের হত্যা করা হচ্ছে অভিযোগ করে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে তাদের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিশেষ বাহিনী দিয়ে সরকারি অগ্নিসন্ত্রাস করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। শুক্রবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। আন্দোলনের প্রতি শুরু থেকে কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। আন্দোলনরত বিক্ষুব্ধ জনতার উপর হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ করে দলটি। গেল কয়েকদিনে অর্ধশতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একই সাথে আন্দোলনে বিএনপির অবস্থানও পরিষ্কার করেন তিনি। কোটা সংস্কারের ন্যায্য দাবি মানার বদলে গত কয়েকদিনে প্রায় অর্ধশত ছাত্র জনতাকে পাখির মতো হত্যা করেছে। কখনো পুলিশ নিজে, কখনো পুলিশ ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। দেশবাসী তাদের সন্তানদের বিরুদ্ধে হিংস্র সরকারের বর্বরতা এবং রক্তপাত দেখতে চায় না। তারা চলমান নির্মমতা ও অনিশ্চয়তার অবসানের লক্ষ্যে খুনি সরকারের পদত্যাগ চায়। আমাদের যে বিক্ষোভ, আমাদের যে আপনার যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। নাশকতা ও সহিংসতার সাথে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। হত্যাকাণ্ড সহ এই সকল অপকর্ম আড়াল করবার জন্য সাদা পোশাকধারী বিশেষ বাহিনী নিয়োগ করা হয়েছে। সরকারি স্থাপনাসমূহে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীদের আগুন সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার জন্য 2014 থেকে এখন পর্যন্ত এই ঘৃণ্য কৌশল বিভিন্ন সময়ে তারা বিএনপি সহ সকল আন্দোলনকারী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করে চলেছে। শিক্ষার্থীদের উপর গুলি না চালাতে বিভিন্ন বাহিনীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। গুলি চালাবেন না। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার সকালে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকার কথা জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে শনিবার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার অভিযোগ ও প্রতিবাদ জানাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। শুক্রবার সকালে মানিক মিয়া এভিনিউতে অবস্থান নেন তারা। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর সমালোচনা করেন মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত সহ বিভিন্ন অঙ্গনের কয়েকশো সাংস্কৃতিক কর্মী মানববন্ধনে সামিল হন। এ সময় গুলিতে নিহতদের স্মরণে গায়ের প্রতীকী রক্ত মেখে প্রতিবাদ জানান সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। কর্মসূচিতে এসে বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই রাজপথে যারা গণতন্ত্রের মুক্তির জন্য যে সমস্ত সাংস্কৃতিক কর্মীরা আজকে দাঁড়িয়েছেন, তারা পথনাটক সহ যে এখানে যে কর্মকাণ্ড করছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অন্যদিকে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবকরা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সাথে স্বৈরাচারী আচরণ করছে, শিক্ষার্থীদের আন্দোলন থামাতে দমন পীড়ন চালাচ্ছে। অবিলম্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা বন্ধের দাবি জানান তারা। আপনি স্বজন হারানোর বেদনা বুঝেন ঠিকই, শুধু নিজেরটা বুঝেন আর কারোটা বুঝেন না।
আপনি কথায় কথায় বাংলাদেশের মানুষকে রাজাকার ট্যাগ দেন, আপনার মন্ত্রীরা ট্যাগ দেয়। আপনি ৭১ সনে কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আগামীকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10টা থেকে একইভাবে সকাল 12টা পর্যন্ত সারা দেশের অভিভাবক সমাজ যে যেখান থেকে পারি আমরা একত্রিত হব। অধিকার আদায়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। এদিকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত অনির্দিষ্টকালের জন্য মেট্রো চলাচল বন্ধ থাকবে। এদিকে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। ঢাকা থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাতিল করেছে এমিরেটস ও ক্যাথে প্যাসিফিক সহ কয়েকটি এয়ারলাইন্স কোম্পানি। ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের অগ্নিসংযোগে বেশ কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবাটি চালু করতে সময় লাগছে। তবে শনিবারের মধ্যে সেবাটি স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় টেলিভিশন কেবল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে একদিন পর রাত থেকে শুরু হয়েছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।